আপনারা জানেন, যারা আপনারা ইতিহাস জানেন কিংবা একটু গুগল সার্চ দিয়ে দেখবেন, হলোকস্ট কি জিনিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড সহ ইউরোপের যারা ইহুদি ছিল তাদেরকে নিধন করেছিল, হত্যা করেছিল, জবাই দিয়েছিল, গ্যাস চেম্বারে দিয়েছিল এবং কমপ্লিটলি তাদেরকে শেষ করে দিয়েছিল। শুধুমাত্র অল্প কিছু সংখ্যক লোক যারা বেঁচে ছিলেন তাদেরকে এনে মধ্যপ্রাচ্যের একটা জায়গা, কি বলেন তো জায়গাটার নাম? আসলে দুটো জায়গায় শিফট করা হয়। তো মধ্যপ্রাচ্যের একটা জায়গায় তাদেরকে বসার জন্য বা থাকার জন্য কয়েকটা কুঁড়ে ঘর বানায় দেওয়া হয়, ছোট ছোট কুঁড়ে ঘর। আপনারা এই শব্দটা মনে রাখবেন, কুঁড়ে ঘর, কুঁড়ে ঘর। হ্যাঁ, কুঁড়ে ঘর। গ্রাম দেশে আছে না কাছারি ঘর, কুঁড়ে ঘর, এরকম। বিশাল একটা দেশ, বিশাল একটা জায়গার সমন্বয় গঠিত প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের একটু কোনায় ছোট্ট একটা কুঁড়ে ঘর বা কাছারি ঘর বানানোর জন্য ব্রিটিশ তখন মন্ত্রী বেলফোর্ড ছোট্ট একটা লাভ লেটার, একটা ভালোবাসার চিঠি লেখে যে আমরা প্যালেস্টাইন থেকে ছোট্ট 2-4টে কুঁড়ে ঘর করার জন্য অল্প একটু জায়গা এই নিধন হয়ে যাওয়া ইহুদিদের পুনর্বাসন করার জন্য প্যালেস্টাইনে আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করে দেব। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক সমসাময়িক ঘটনা। তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আস্তে আস্তে আপনারা তো বোঝেন, কেউ আপনার বাসায় বেড়াইতে আসলো, হেসে দিয়ে আদর করে বসতে বলবেন, পানি চাইবে পানি দিবেন, খাইতে অফার করবেন খাইতে দিবেন, সন্ধ্যা হয়ে যাবে থাকতে বলবেন থাকবে, 2 দিন 3 দিন 4 দিন, এরপরে নয় তার কুঠরি ঘরে বা কুঁড়ে ঘরে বা কোথাও তাকে থাকতে দিলেন। সেরকম ব্যবস্থা হলো ওই প্যালেস্টাইনে ইহুদিদেরকে থাকার ব্যবস্থা। আমি কিন্তু ইহুদিদের বিরুদ্ধে নই, ব্যক্তি এবং ইহুদি জনগোষ্ঠী বা ধর্মীয়ভাবে এদের বিরুদ্ধে আমি নই। আমি মানবতার এবং সাম্যের, এবং আমি বিশ্বাস করি ইন্টারফেইথের। আমি ধর্মপ্রাণ একজন মুসলমান। আমি ইহুদিদের সাম্রাজ্যবাদের যেটাকে বলে কি বলে এটাকে, ওরা যে প্রচেষ্টায় এগোচ্ছে, আমি ওইটার বিরুদ্ধে। ইহুদিদের যে মানে তারা যেভাবে সাম্রাজ্যবাদ এবং সারা পৃথিবীতে মুসলমান নিধনের যে প্রক্রিয়ার সাথে জড়িত, আমি সেটার বিরুদ্ধে। তো যাই হোক, এই ইহুদিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদেরকে গ্যাস চেম্বার পর কেউ ওখান থেকে বের হয়ে আসলো, কেউ কেউ যে কোনো ভাবে ইউরোপ পাড়ি দিয়ে তাদেরকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসা হলো। কোথায়? প্যালেস্টাইনে। এইটুক ইতিহাস আপনারা জেনে রাখবেন। একটা ছোট্ট লাভ লেটার, বেলফোর্ডের লেখা একটা মেমোরেন্ডাম ছিল যে প্যালেস্টাইনের ওই জায়গায় ওদেরকে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানায় থাকতে দিতে হবে, এবং এই কুঁড়ে ঘরটা ছিল মাত্র 7%, এতটুকু জায়গা। ওই যে আজকে দেখছেন না, রিজওয়ানা বলছে এতটুকু, ওই যে যারা আরাকানদের নিয়ে বলছে এতটুকু এতটুকু করিডোর। হ্যাঁ, আমি ওই আসল আলোচনায় আসব। এই কুঁড়ে ঘর এবং করিডোর, হ্যাঁ মনে রাখবেন, ডোর মানে হচ্ছে জানালা বা দরজা, দরজা, আর কুঁড়ে মানে কুঁড়ে। কুঁড়ে ঘরের জন্য একটা ছোট্ট দরজার মতো দেওয়া হচ্ছে, কুঁড়ে ঘরের দরজা দেওয়া হচ্ছে। কাকে? আরাকানকে। আমি ওই আলোচনা আসবো, তার আগে একটু আলোচনা করে আসে প্যালেস্টাইনের ওই যে বেলফোর্ডের দেওয়া লাভ লেটার, ওই চিঠির মাধ্যমে সৃষ্টি হলো ইসরায়েল, তাদের অভিবাসন, তাদের পুনরুদ্ধার, এবং তাদেরকে একটা কি বলে এটাকে, তাদেরকে একটা রিভাইভ করার জন্য প্যালেস্টাইনের ওখানে একটু জায়গা দেওয়া হলো। প্যালেস্টাইন শেষ। যারা 50-60 বছরের ঊর্ধ্বে তারা জানবেন, পিএলও নামে একটা সংগঠন ছিল, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের হেড ছিল ইয়াসির আরাফাত। এর পরবর্তী পর্যায়ে ওখানে ইয়াসির আরাফাতকে সরিয়ে দিয়ে নতুন সংগঠন সৃষ্টি হয়, তার নাম হামাস।
এই হামাস একটা সংগঠন, ওদের সেই একই দায়িত্ব ওরা নিল যে প্যালেস্টাইনের মুসলমানদের তাদের স্বাধীনতা চায়, সার্বভৌমত্ব চায়, এবং আস্তে আস্তে করতে 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 প্যালেস্টাইনকে তারা কিক আউট করে দিল। প্যালেস্টাইনকে তারা কিক আউট, আপনারা দেখেছেন গাজা নিশ্চিহ্ন ধূলিসাৎ, রাফা নিশ্চিহ্ন ধূলিসাৎ, আপনারা জানেন ওই যে পশ্চিম তীর বল ওয়েস্ট ব্যাংক ধূলিসাৎ। আপনারা যদি এই জিনিসগুলো দেখেন এবং চিন্তা করেন কিভাবে হলো, ওই কুড়ে ঘর থেকে বের হয়ে 7% তারা অর্থবিত্তদের কিনতে শুরু করলো, কিক আউট শুরু করলো, মব জাস্টিস, খুন করলো, রাহাজানি করলো, অগ্নিসংযোগ করলো। এখন আমেরিকা কোটি কোটি ডলার বিনিয়োগ করে সেখান থেকে তারা বলে, সাইরেন দিয়ে বলে যে এক্ষুনি তোমরা সরে যাও, বোম পড়বে আকাশ থেকে, যদি না সরে তোমরা মরে যাবা। আহা, প্যালেস্টাইনের মুসলমান এবং ইহুদি, এইটাকে আমি এখন তর্কের জন্য বাদ দিলাম, ঠিক আছে? তর্কের খাতিরে এখানে আর কোনো মুসলমান এবং ইহুদি নিয়ে কথা হবে না। কথা হচ্ছে প্যালেস্টাইন যে রাষ্ট্র, যারা তাদেরকে থাকতে দিল কুড়ে ঘর করে, সেই রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিল। কারা? ওই ইসরায়েল, যাদেরকে কুড়ে ঘর দেওয়া ছিল, তারা এখন বিশাল শক্তির অধিকারী। ওই সেই ইসরায়েলের নেতানিয়াহু, তাকে বর্তমান আন্তর্জাতিক চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনুস, যিনি খুনি এবং যিনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন, এইটা করার আগেই উনি সেই ইহুদি সাম্রাজ্যবাদের যে এই মুহূর্তের মহানায়ক, খলনায়ক নেতানিয়াহু, তাকে 100 কোটি, আমি আবার 100 কোটি সে দিয়েছে। এবং 100 কোটি দেওয়ার পরে সেই নেতানিয়াহু, সেই ইসরায়েল এবং আমেরিকা, তারা খলিফা বানায় এই ইউনুসকে বাংলাদেশে পাঠাইছে। কেন? ওই ছোট্ট একটু করিডোর, মানে কুড়িয়ে ঘর দেওয়ার জন্য। কার জন্য? আরে ভাই, কোটি কোটি মুসলমানদেরকে প্যালেস্টাইনে খুন করে ফেললো, হত্যা করে ফেললো, একেবারে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিল এই কুলাঙ্গার জাতিসংঘ বদমাইশ। এরা সেখানে কথা না বলে এখানে তারা আসছে আরাকানের, এখানে তারা আসছে রোহিঙ্গাদের পুনর্বাসন করার জন্য। আহা, এটা বাংলাদেশ আপনারা বুঝছেন না, জনগণ আপনারা বুঝছেন না। এটা বাংলাদেশের নাগরিকদের জন্য ভবিষ্যৎবাণী করতে চাই। আগামীতে যখন ওই যে রেজওয়ানা এবং ইউনুস যখন বললো যে আমরা এতটুকু করিডোর দিচ্ছি, এতটুকু করিডোর, আসলে বিষয়টা ওরকম না। বাংলাদেশের থেকে একটা ভূখণ্ড টোটালি বাংলাদেশের থেকে হাত ছাড়া হয়ে যাবে। ওরা তখন খাল হয়ে ঢুকে, খাল কেটে কুমির আনার মতো সুই হয়ে ঢুকে, মানে কি বলে, ঢেকি হয়ে বের হয়, এরকম আর কি। ওরা ঢুকে বাংলাদেশকে, আপনারা লিখে রাখেন, ওখানে যেমন বলেছে, আমরা সারা পৃথিবীতে দেখিনি সেই 7ই আগস্টের পর থেকে প্যালেস্টাইনে যখন অ্যাটাক হয়েছিল, হামলা হয়েছিল, সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা সহ, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, CNN, ওয়ার্ল্ড নিউজ, পৃথিবীর কেউ বলে নাই যে ইসরায়েল প্যালেস্টাইনকে অ্যাটাক করেছে। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন না যদি একটা আর্টিকেল দেখাতে পারেন। বাংলাদেশের কিছু সংবাদ মিডিয়া বা সংবাদপত্র হয়তো ওনারা লিখেছিলেন যে ইসরায়েল প্যালেস্টাইনকে আক্রমণ করেছে, কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো টিভি, মিডিয়া, নিউজ কেউ কভারেজ করে নাই যে ইসরায়েল প্যালেস্টাইনকে অ্যাটাক করে। তাহলে কি বলেছিল? রাব্বি ভাই আপনি রং, না ডক্টর রাব্বি আপনি রং বলেছে। কি বলেছে জানেন? ওরা বলেছে ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করছে। আবার কথায় আসেন, ওরা কখনোই বলে না যে ইসরায়েল প্যালেস্টাইনের সাথে যুদ্ধ করছে, ওরা বলতে চেয়েছে ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করছে। আহা, হামাসের নাম দিয়ে পুরো প্যালেস্টাইন ধ্বংস করে দিয়েছে। আপনারা লিখে রাখেন, হামাস প্যালেস্টাইনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য ওই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে। তাই বলেছে তারা হামাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা প্যালেস্টাইনের বিরুদ্ধে নেই, কিন্তু প্যালেস্টাইনকে ধ্বংস করে দিয়েছে। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন হতে পারে 20 বছর, 10 বছর, আমি জানি না। এই বাংলাদেশে বলবে আওয়ামী লীগ নিধন করো,
এই বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এরাই বাংলাদেশের কথা বলবে। জাতির জনকের কন্যা শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপা বলেছেন, জীবন থাকতে এক বিন্দু রক্ত থেকে এক অংশ মাটি দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। উনি বলেছিলেন সেখানে একটা তৃতীয় শক্তি দিয়ে একটা ছোট্ট রাষ্ট্র করতে চায়। তখন আমরা শেখ হাসিনাকে বুঝি নাই, মনে হচ্ছে মুখরোচক আরব্য রজনীর সেই গল্পের মতো বলছেন। শেখ হাসিনা প্রতিটা জিনিসে রাইট ছিলেন। উনি বলেছিলেন ওই সেই আমাদের সেন্ট মার্টিন নিয়ে, উনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামের সেখানে তারা একটা রাষ্ট্র করবে সেটা নিয়ে। এখন বাংলার জনগণ কলা চষেন, চকলেট চষেন। আপনি ভুলে যান আপনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি কিংবা জামাতে ইসলাম। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব যদি আপনারা আজকে ঠিক না করেন, আপনারা যদি এই খুনি ইউনূসকে বাংলাদেশ থেকে পিটিয়ে ঝাঁটিয়ে তাকে বের করতে না পারেন, সেই দিন বেশি দূরে নাই। বলবে আওয়ামী লীগ নিধন করো। ভাই, আমরা হয়তো দুনিয়াতে থাকবো না। আওয়ামী লীগ নিধনের নাম করে ওই সাম্রাজ্যবাদ আমেরিকা, ওই ইসরায়েল, ওরা বাংলাদেশের মুসলমানদের 95% মুসলমানদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা বাংলাদেশের উপরে বম ফেলাবে। বলবে আওয়ামী লীগ নিধন করো। তখন বলবে এই খুনি ইউনূসের কথায় বিষয়টা এরকম। আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয়, আমরা আসছি এখানে সংস্কার করতে, দ্বিতীয় বাংলাদেশের জন্ম দিতে। এই খুনি ইউনূসকে যদি বাংলার মানুষ আপনারা এখনই তার কবর রচনা না করেন, তাকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করেন, বাংলাদেশ আওয়ামী লীগ নিধনের নামে ওই করিডোর ব্যবহার করে সুই হয়ে ঢুকে খাল হয়ে বের হয়ে সারা বাংলাদেশ তারা দখল করে নেবে। আপনারা বিশ্বাস করেন 70 থেকে 75 বছর ও কে বেঁচে থাকবে? ইউনূসও বেঁচে থাকবে না, আমি ডক্টর রাব্বিও থাকবো না। 70 বছর পর আমার ছেলে মেয়ে, আমার ছোট ছেলের বয়স 10 বছর, ওর বয়স হবে 82 বছর, ও বেঁচে থাকবে কিনা তাও আমরা জানি। আমরা কেউই থাকবো না, এই যারা আপনারা লাইভ শুনছেন। কিন্তু এই বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের অবস্থান সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক সবই আমাদের হাত ছাড়া হয়ে যাবে। মনে আছে ওই যে বলেছিলাম ইসরায়েলকে ছোট্ট একটা কুঁড়ে ঘর দিয়েছিল, আজকে খুনি ইউনূস এই আরাকান এবং বাংলাদেশের সাথে চক্রান্ত ষড়যন্ত্র করে একটা কুঁড়ে ডোর করে দিয়েছে। কুঁড়ে ডোর বুঝতে পারছেন আপনারা? এই কুঁড়ে ডোর বোঝার চেষ্টা করেন, সেটা কি? কুঁড়ে ঘরের একটা ডোর দিয়েছে। আপনারা খুনি ইউনূস সহ এই যারা আছে আজকের বাংলাদেশের প্রশ্নে, যদি জামাত, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যারা আছে এক হয়ে কাজ করতে হয়, তারপরেও বলবো খুনি ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এখন সময়ের ব্যাপার। আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিব না। ধরেই নিলাম শেখ হাসিনা খারাপ, ধরেই নিলাম বাংলাদেশ আওয়ামী লীগ খারাপ, ধরেই নিলাম আমরা খারাপ, ধরেই নিলাম বিএনপি খারাপ, ধরেই নিলাম জামাত খারাপ, জাতীয় পার্টি খারাপ। আমরা নিজেরা মারামারি করব, আমরা নিজেরা কি বলে এটাকে খুনোখুনি করব, তবে বাংলাদেশকে বিদেশের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আজকে এই খুনি ইউনূস আমেরিকা এবং সেই ইসরায়েলের সাথে তাদের খলিফা হয়ে এসে বাংলাদেশকে তাদের হাতে তুলে দিচ্ছে। কই এরা বিএনপির কাছে জিজ্ঞেস করেছে, জামাতের কাছে জিজ্ঞেস করেছে, জাতীয় পার্টির কাছে জিজ্ঞেস করেছে? করে নাই। আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আমরা না হয় ইকুয়েশন বাইরে, বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলছে। আমি ডক্টর রাব্বি 80 বছর বেঁচে থাকবো না, আরো 80 বছর বেঁচে থাকবো না, যে কোনো সময় চলে যাব। আপনারা এখানে যারা আছেন আপনারা আর 80 বছর বেঁচে থাকবেন না। বিগত 76 বছরের ইতিহাসে আজকের প্যালেস্টাইন নাই হয়ে গিয়েছে। বিগত 10 মাসে আপনারা দেখেছেন আমাদের চোখের সামনে স্প্লেন দিয়ে, সাইরেন দিয়ে বোম ফেলানো হচ্ছে। প্যালেস্টাইন ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশও সেভাবে ধ্বংস করার জন্য ইউনূস উঠে পড়ে লেগেছে এবং সে সেটা করবেই করবে। রাজনৈতিক ভাবে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা ব্যাখ্যা দিই, এখন থেকে 50 বছর আগে এরকম সিদ্ধান্ত করা হয়েছিল, কুয়েত ধ্বংস করা হবে, ইরাক ধ্বংস করা হবে,
আফগানিস্তান ধ্বংস করা হবে, পাকিস্তান ধ্বংস করা হবে, ইরান ধ্বংস করা হবে, বাংলাদেশ, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ধ্বংস করা হবে, মিশর ধ্বংস করা হবে, তিউনিসিয়া ধ্বংস করা হবে। এরকম তাদেরকে একটা লিস্ট ছিল, সেই লিস্টে বাংলাদেশ ছিল। কিন্তু এই জাতির জনকের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এতদিন বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ কেউই সেখানে স্থান পায়নি। আর ম্যাটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে প্রস্থান করিয়ে মাত্র 9 মাসের ভিতরে তারা করিডোর দিয়ে দিয়েছে। কি মনে করেন আপনারা? কি মনে করেন আপনারা? ফাজলেমি করেন? আপনার নিজের জায়গা আপনার চাচা বা ফুফু যদি আপনাদের না দিয়ে নিয়ে যায় কি করবেন? আপনার বাবার জায়গা আপনাকে আপনার বোনকে না দিয়ে আপনার ভাই যদি নিয়ে যায় বা পাশের বাড়ির কাছে লিখে দেয় কি করবেন? শুধু মনে রাখবেন, আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি রাজনীতির জন্য আজকের এই বক্তব্য আমি রাখছি না। আজকের বক্তব্য বাংলাদেশের করিডোর নামক যে চক্রান্ত করছে, করিডোর নামক যে কুড়ে ঘরের দরজার কথা বলছে, ওই রেদওয়ানা এসে যে এতটুকু জায়গার কথা বলছে, তাদেরকে বাংলাদেশ থেকে আপনারা পিটিয়ে বের করে দিবেন, ঝাঁটিয়ে পিটিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন। দেখুন, এই আগস্টের 5 তারিখের পরে জুলাইয়ের 5 আমরা আওয়ামী লীগ আমরা ভিকটিম হয়েছি, আমরা বিতাড়িত হয়েছি, আমাদেরকে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একেবারে নিশ্চিহ্ন করা হয়েছে। আমরা এখন পালিয়ে আছি, আমরা এখন চুরি করে ছোট ছোট 2-4টে মিছিল করছি। আমরা কোনো কাউকে হত্যার পিছনে আমরা ষড়যন্ত্রে লিপ্ত নই, কারোর গায়ে হাত দেওয়ার পিছনে আমরা ষড়যন্ত্রে লিপ্ত নই। আমরা একটা জিনিসে আমরা অর্গানাইজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কালকে নাটক দেখলেন আপনারা, ওই সার্জিস হাসানাত ওরা হাতে একটু আলতা মাখিয়ে ওরা মিছিলের জন্য বড় ব্যানারও তৈরি করে রেডি করে তারা ব্যানার তৈরি করে তারা বিক্ষোভ মিছিল দিল। অল্প সময়ের ভিতরে যেন বিক্ষোভ মিছিলের ব্যানারটা আরো 1 সপ্তাহ আগে রেডি ছিল। এগুলো ভাই আপনারা বাদ দেন। জনগণ, প্রিয় দেশবাসী, আপনারা এই চক্রান্ত ষড়যন্ত্র বাদ দেন, ওই করিডোরে স্টপ করেন। যদি তা না করতে পারেন, আবারও বলছি, ওই আমেরিকা, ওই ইসরায়েল, ওই খুনি ইউনুস, তারা আওয়ামী লীগ নিধনের নাম নিয়ে ঢাকা, চিটাগাং, রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল বিভাগীয় শহরগুলো তারা ধ্বংস করে দেবে। লিখে রাখেন আপনারা, আপনারা আজ লিখে রাখেন ডেট, তারিখ এবং সময় দিয়ে। যাই হোক, রাজনৈতিক বক্তব্য আমি আজকে দিব না। মনে রাখবেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা, যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত শত মসজিদ করেছেন, কওমিদের মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন এবং বাংলাদেশের শিক্ষক সমাজ সহ মাদ্রাসার শিক্ষকদেরকে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই শেখ হাসিনাকে চক্রান্ত ষড়যন্ত্র ম্যাটিকুলাস করে সরানো হয়েছে। আপনারা একটু চিন্তা করবেন, এটা বাংলাদেশের শেখ হাসিনা বা আওয়ামী লীগের নিধন নয়, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ধ্বংস করার প্রথম ধাপ, এবং যেটা ইতিমধ্যেই এই খুনি ইউনুস তিনি ইতিমধ্যেই সিমেন্ট করে দিয়েছেন। তাই বলছি, সময় হাতে বেশি নেই। এটা সাইন হওয়ার আগে বা কোনো কিছু হওয়ার আগে যদি বিএনপিও আসতে চায় আসুক, যদি জামাতও তারা দেশপ্রেমিক হয়ে খুনি ইউনুসকে লাথি মেরে বের করে দেয়, আমি ডক্টর রাব্বির আমার কোনো অসুবিধা থাকবে না, যতক্ষণ পর্যন্ত তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশ রক্ষার জন্য তারা কাজ করবে। ভাই, এটা তো কুমিরের সেই সর্দির মতো কথা বলে ফেললাম যে জামাত তো বাংলাদেশই চায় না। তারপরেও যারা নতুন তরুণ প্রজন্মের যারা না বুঝে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তাদের কথাই বলছি। আপনারা এবং তোমরা তরুণ প্রজন্ম যাই করছো না কেন, আজ দেশ আমাদের কন্ট্রোলে নাই। ইতিমধ্যেই যিনি সশস্ত্র এবং ডিফেন্স উপদেষ্টা, উনি বলেছেন আমাদের সীমান্তের যে আমাদের কি বলে ক্ষমতা, সেটা আমাদের হাতে নেই, কন্ট্রোলিংটা আমাদের হাতে নেই। তাহলে কি বুঝছেন আপনারা? বুঝতে পারছেন?
ওই করিডোরটা দিয়ে দেওয়া হয়েছে, সেখানে বিদেশি বিদেশি সেখানে মিলিটারি সাহায্য আসবে, সেখানে ট্যাঙ্ক আসবে, রকেট লঞ্চার আসবে, সেখান থেকে সবকিছু ঢুকবে এবং অতি শীঘ্রই বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রটি এখানে ধ্বংস করে দেওয়া হবে, ধূলিসাৎ করে দেওয়া হবে, এক্স্যাক্টলি প্যালেস্টাইনের মতো। এবং তখন শুধু তারা বলবে আমরা বাংলাদেশের বিপক্ষে না, আমরা কেবলমাত্র আওয়ামী লীগের বিপক্ষে। তারা দেখাবে এরকম আওয়ামী লীগের বিপক্ষে, কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে দেবে। সেই অবস্থায় না যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতা, মুসলমান ভাইয়েরা, আপনারা কে কোন দল করেন এটা কোনো বিষয় নয়। আপনারা খুনি ইউনূসকে যেখানে পাবেন সেখানেই তার ব্যবস্থা করার চেষ্টা করবেন, তা না হলে বাংলাদেশ থাকবে না। হয় 10 বছর, 20 বছর, না হয় 50 বছর এই বাংলাদেশের মানচিত্রকে ধ্বংস করে দেবে ওই ছোট্ট করিডর নামক সন্ত্রাসী কায়দায় যে কুড়ে ঘর খুনি ইউনূস দিয়েছে। এই আমেরিকার তাবেদার এবং সেই ইসরায়েলের সেই তাবেদার, সেই খুনি ইউনূস আসিফ নজরুল গং বাংলাদেশে কি বলে, কি নাম, এনসিপি নামে ছাত্র সংগঠন হয়েছে। তোমাদেরকে বলছি, দেখো, তোমাদের সাথে আমাদের কোনো পাল্লা নাই, তোমরা ছেলে মানুষ। এক চড় দিলে 50 বার ঘুল্লি খেতে হবে তোমাদের। আওয়ামী লীগ ধরলে তোমাদেরকে মাটির ভিতরে পুঁতে ফেলবে, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করছি না। স্টপ ননসেন্স। খুনি ইউনূস দেশ ধ্বংস করছে, পারলে সেটা থামাও তোমরা। শেখ হাসিনা বাংলাদেশ বিক্রি করেননি, উনি বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে। আমরা আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, আমরা আওয়ামী লীগ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। খুনি ইউনূস দেশ বিক্রি করেছেন, ধ্বংস করেছেন। জনগণ, আপনারা এটা থামান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।